জন্য সারা দেশব্যাপী জনগণের যে মঞ্চ তৈরি হয়েছে, সেই ইন্ডিয়া মঞ্চের আমাদের ত্রিপুরা শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক তথা কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব শ্রী সুদীপ বর্মন মহোদয় মঞ্চে আসীন আছেন। আমাদের এই ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর প্রার্থী কমরেড রাজেন্দ্র রিয়াং, ইন্ডিয়া মঞ্চের সবকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আর আপনারা যারা আজকে দূর দূরান্ত থেকে নানা অসুবিধাকে মোকাবেলা করে এই আমবাসার রাজপথকে প্লাবিত করে দিয়েছেন, আপনাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, খুলুমখা, আদাব এবং নমস্কার। বন্ধুরা, গত 28 তারিখে এই আমবাসার মানুষ সেদিনও একটা মিছিল দেখেছিল। অসংখ্য গাড়ি এসেছিল, কিছু মানুষকেও আসতে বাধ্য হয়েছিল। তারাও তাদের একটা অংশ রাস্তায় হেঁটেছিল। সেদিন সেই মিছিলে মানুষ কোনো প্রাণ দেখেনি, কোনো উচ্ছ্বাস দেখেনি, কেননা তাদেরকে আসতে বাধ্য করা হয়েছিল। আজকে আপনারা যারা এসেছেন তারা কারা? এ রাজ্যের কৃষক, জুমিয়া, ছাত্র, যুবক, পাহাড়ে, বাঙালি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এ রাজ্যের বিভিন্ন পেশার যারা মানুষ, আপনারা এসেছেন প্রাণের তাগিদে, দেশের তাগিদে, দেশ রক্ষার তাগিদে। তাই বন্ধুরা, এই অষ্টাদশ লোকসভা নির্বাচন শুধু একটা নির্বাচন না, শুধু আরেকটা ভোট, লোকসভা ভোট, আরেকটা সরকার তৈরি করা, সেই সরকারের কর্মসূচি রূপায়ণের ভোট না। এই ভোট গত 10 বছর ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আমাদের স্বাধীনতার পর যত অর্জন, আমাদের স্বাধীনতার সংগ্রামের লাখো শহীদ, তাদের আত্মবলিদান, তাদের কুরবানির বিনিময়ে যে দেশ তৈরি হয়েছে, যে সংবিধান তৈরি হয়েছে, তার কাঠামো তৈরি হয়েছে ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্র ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্যে এদেশের সংখ্যাগুরু, সংখ্যালঘু, এদেশের সব ধর্ম, সব বর্ণ, সব ভাষার মানুষ তার সমান অধিকার, কথা বলার, বেঁচে থাকার, স্বপ্ন দেখার, দেশকে গড়ার। নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টিরা গত 10 বছরে তিলে তিলে এই কাঠামোকে দুর্বল করেছে, এই ব্যবস্থাকে খোকলা করে দিয়েছে। এই নির্বাচনে তারা তাদের সেই ধোঁকাবাজি, প্রতারণা, কালো টাকা এবং আরো অনেক অসাধু উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। কেন? সংবিধানের যে অবশিষ্ট বেঁচে আছে, যে অবশিষ্টতার মধ্যে আমরা শ্বাস দিতে পারছি, প্রশ্বাস দিতে পারছি,
একটু স্বপ্ন দেখার সাহস পাচ্ছে, বেঁচে থাকার তার চিন্তা করতে পারছে, সবগুলোকে কেড়ে নিয়ে একটা ফ্যাসিবাদী সরকার, হিটলারি সরকার, একনায়কতান্ত্রিক সরকার তারা তৈরি করতে চায়। এটাকে রোখার জন্যই আজকে আমরা স্বাধীনতার সংগ্রামে 1947 ইংরাজি আগে তখন যেমন লাল, সবুজ, সাদা, গেরুয়া সমস্ত বর্ণের সমস্ত ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে ব্রিটিশদের তাড়াবার জন্য আমাদের ধর্ম, ভাষা সবগুলোকে একাকার করে সেদিন ব্রিটিশদের তাড়ানোর জন্য নেমেছিল এবং সেই স্বপ্ন হাসিল করেছিল। আজকে যখন সেই স্বপ্নকে ভেঙে দিতে চায়, সেই স্বপ্নের ইমারতকে যখন আজকে ধ্বংস করতে চায়, সেই শক্তিগুলো আমাদের ঐতিহ্যকে রক্ষা করার জন্য, আমাদের পূর্বপুরুষদের তাদের যে কৃতিত্ব, তাদের যে বলিদান, এটাকে রক্ষা করার জন্য তার উত্তরসূরি হিসাবে আমাদের এটা কর্তব্য আজকে দেশ বাঁচানোর জন্য এই নির্বাচনে শুধু ভোট না, শুধু একটা নতুন সরকার তৈরি করা না, সেই সরকার হবে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, এদেশের সংখ্যাগুরু সংখ্যালঘুর সব অংশের মানুষ সমানভাবে নিঃশ্বাস নেবে, প্রশ্বাস ছাড়বে, বেঁচে থাকবে, তাদের অধিকার কৃষকের, ক্ষেত মজুরদের, দিন মজুরদের, তপশিলি জাতি, ট্রাইবেল অংশের মানুষ, ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষ, তারা সমানভাবে বিচরণ করতে পারবে। গত 10 বছরে যেটা আমরা আশপাশ আমরা করছিলাম, বন্ধুরা, সারা ভারতবর্ষে আজকে যে প্রয়াস চলছে আপনারা লক্ষ্য করছেন। নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টি, তিনি নিশ্চয়ই তার ডিগ্রি সম্পর্কে অনেক সন্দেহ আছে, কিন্তু তিনি অশিক্ষিত না, তিনি শিক্ষিত নিশ্চয়ই। তা না হলে প্রধানমন্ত্রীর কুর্সি সামলাচ্ছেন কি করে গত 10 বছর? তিনি অন্তত জানেন একটা নির্বাচন ঘোষণা হলে পরে যখন আচরণবিধি লাগু হয়ে যায়, তখন কোন সভাতে কিভাবে বলতে হবে, কোনটা সরকারি সভা, কোনটা বেসরকারি সভা, কোনটা পার্টি সভা, তার ব্যবধান তিনি জানেন, পার্থক্য তিনি জানেন। কিন্তু নরেন্দ্র মোদী সাহেব, তার মস্তিষ্ক ঠিক নেই। সারা দেশে ইন্ডিয়া জোটের যে প্রস্তুতি, সারা দেশে সমুদ্রের গর্জন সেদিন দিল্লির রামলীলা ময়দানে যেভাবে আসতে পড়েছে, এই নরেন্দ্র মোদী গতকাল বোম্বাইয়ে ভারতের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া সরকারি সংস্থা, সেই সংস্থায় গিয়ে বলছেন আমি আবার প্রধানমন্ত্রী হচ্ছি, 100 দিন বাদে নতুন কর্মসূচি করছি, 400-র বেশি আসন পাচ্ছি। এটাকে আত্মবিশ্বাসের তার আওয়াজ? পা কাঁপছে, মাথা ঠিক নেই, মাথা ঠিক নেই। সেই কারণে নানা অজুহাতে, ঠুনকো অভিযোগে ওই ইডি, সিবিআই এদের সমস্ত তৈরি করা অভিযোগে বিরোধী দলের মুখ্যমন্ত্রী, নির্বাচিত মুখ্যমন্ত্রী, সংসদ নেতা এই নির্বাচন চলাকালীন সময়েতেও এদেরকে নোটিশ পাঠাচ্ছে, তাদেরকে নানাভাবে হেনস্থা করছে। কিসের লক্ষণ?
পরাজয়ের আতঙ্ক, মাথা খারাপ হয়ে যাচ্ছে। সেই ইন্ডিয়া জোট আজকে ত্রিপুরাজ্যের মধ্যে আজকে আমরা ঐক্যবদ্ধ। এখানে শুধু ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী না, ভারতীয় জাতীয় কংগ্রেস না, এখানে আমাদের বন্ধুরা এখন উপস্থিত আছেন। ভারতের কমিউনিস্ট পার্টি, রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি আরএসপি, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, এখানে উপস্থিত আছেন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্কসিস্ট লেনিনিস্ট বা সিপিআইএমএল, এখানে উপস্থিত আছেন ত্রিপুরা পিপলস পার্টি, এখানে উপস্থিত আছেন ত্রিপুরা গণমঞ্চ। 8টি রাজনৈতিক দল আমরা মিলিত হয়েছে, কেননা গত 6 বছর ধরে এই ত্রিপুরাজ্যের মানুষ আমরা সবচেয়ে বেশি রক্তাক্ত। গত 6 বছর ধরে আমরা নানাভাবে আমাদের দেহ ছিন্ন ভিন্ন, অধিকার ছিন্ন ভিন্ন। এখানে ভারতীয় জনতা পার্টি শুধু নরেন্দ্র মোদীরা সারা দেশে গণতন্ত্র হত্যা করে, সংবিধান হত্যা করে যা করছে তা নয়, তথাকথিত তাদের হিন্দু রাষ্ট্র, তাদের রাম রাজ্য, রামের সাথে তার কোনো সম্পর্ক নেই। ভগবান রাম অনেক মহান। সেই হিন্দু রাষ্ট্র তাদের ফ্যাসিস্ট রাজ্য কায়েম করার জন্য এই ত্রিপুরাজ্যকে তারা একটা ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করছে। এখানে কোন নির্বাচনে বিরোধী দলের প্রার্থী হতে দেয় না, নির্বাচনের বা কোন সংস্থার মেয়াদ শেষ হয়ে গেলেও তার ভোট করে না। ভিলেজ কমিটি আজকে 3.5 বছর ধরে ভোট হয় না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিটার্নিং অফিসারের অফিস দখল করে দিয়ে মনোনয়নপত্র বিক্রি না করে এরা নির্বাচিত ঘোষণা করে। শুধু তা না, এই ছাপ্পা ভোটের মধ্য দিয়ে বা অনিয়মের মধ্য দিয়ে তারা যাদেরকে চেয়ারম্যান, প্রধান, মেম্বার নির্বাচন করে, এদেরও কোনো কাজ নাই। সেই সমস্ত সাংবিধানিক সংস্থা, পঞ্চায়েত সমিতি হোক, গ্রাম পঞ্চায়েত হোক, মিউনিসিপ্যালিটি হোক, সমস্ত সংস্থা এগুলো থুটু জগন্নাথ। কে ঠিক করছে? মন্ডল। মন্ডলকে কারা নির্বাচিত করছে? জনগণ না, বিজেপির লোকেরা না। ওই রাজীব ভট্টাচার্য তাদের সভাপতিকে যেমন দিল্লি থেকে জেপি নাড্ডা নিয়োগ করে, আর রাজীব ভট্টাচার্য যিনি জনগণের নির্বাচিত না, বিজেপিরও নির্বাচিত না, তিনি মন্ডলের সভাপতি, পৃষ্ঠা প্রমুখের সভাপতি, পান্ডা প্রমুখের সভাপতি নির্বাচন করেন, শক্তি কেন্দ্রের আহ্বায়ক নির্বাচন করেন। তারা জনপ্রতিনিধি না। সরকারি টাকার উপরে, সাংবিধানিক সংস্থার উপরে তাদের কোনো কর্তৃত্ব, তাদের কোনো হাত হতে পারে না। কিন্তু তারাই ঠিক করছে কে ঘর পাবে, কে ভাতা পাবে, কার জব কার্ড বাতিল করা হবে, কার মিড ডে মিলের কাজ বন্ধ করে দেওয়া হবে। তারাই ঠিক করেন কোন বাজারে কোন ব্যবসায়ী ব্যবসা করবেন, কোন অটো, কোন গাড়ি কোন রুটে চালাবেন। ভারতবর্ষ তো গণতান্ত্রিক দেশ, সংবিধান মোতাবেক চলবে, আইন মোতাবেক চলবে। এটা